আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে আবারও একটি লং ভিডিও ব্লগ নিয়ে হাজির হলাম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে সারপ্রাইজড হবেন। আজকে বিকালবেলা আমি দোকানে গিয়েছিলাম একটা কাজে। দোকান থেকে আসা মাত্রই আম্মু বলতেছিল যে চল আমরা দুপুরবেলা একজন গাছ বিক্রেতা আসছিল, তো অনেকগুলা গাছ আমি আর আম্মু মিলে কিনছিলাম। তো ওইগুলার জন্য মুয়া করে রাখছে ভাইয়া। তো আমি আর আম্মু আর আমার চাচাতো বোন নূপুর, অবশ্যই ওকে ভিডিওর ভিতর দেখতেছেন। তো ওকে নিয়ে আমরা চলে গেলাম গাছগুলোকে রোপণ করতে। এখান দিয়ে আমি সুন্দর সুন্দর ভিউগুলো দেখতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিতেছিলাম। বিকেলবেলার দৃশ্য দেখেন অনেক বেশি সুন্দর। গ্রাম তো গ্রামই। তো এরপর আম্মু গাছগুলোকে রোপণ করে দিল। এরপর আমি বলতেছিলাম যে নূপুরের হাতে একটা গাছ রোপণ করে, নূপুর বসে বসে আম্মুর গাছ রোপণ করাটা দেখতেছিল, এই আর কি। তো আম্মু নূপুরকে দিয়ে কাঁচামরিচ গাছটা রোপণ করাবে। দেখেন ও এটা রোপণ করবে আর কি, তো ও করতেছে। আমি ভিডিওটা বেশি লং করব না। তো এটা শেষ। কদু গাছ, মরিচ গাছ, আর আছে করলা গাছ, আর আছে কি সিম গাছ আছে। হ্যাঁ, তো এই আর কি। আমি বিকালের দৃশ্যগুলো করতেছিলাম। আমাদের আরও কয়েকটা আছে, তো ওখানে যাবো, ওগুলো করবো। তো সবগুলো শেষ। এখান দিয়ে নূপুরে কী করতেছে দেখেন, ও শাক দেখেও বলতেছে যে শাকগুলো অনেক বেশি সুন্দর। তো ও শাকগুলো নিতেছিল, কিন্তু আমি যেদিন একটা ভিডিও করতেছিলাম, ও আমার চাস্তো বোন পাশের বাসার কয়েকটা ছেলে আমার দিকে তাকাই ছিল যে আমি ভিডিও করতেছিলাম, ছোট ছোট ছেলে। আমি ওদেরকে ভিডিও নিয়ে নিয়েছি। তো সবগুলো গাছ আমাদের রোপণ করা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। তো আম্মু এখান দিয়ে আমাদের কলা গাছের একটা থোঁ ধরছে। আমি বলতেছিলাম যে এটা বানাবো, তো আম্মু এটা কেটে দিচ্ছে। তো থোঁটা সম্পূর্ণভাবে কাটা হয় নাই। তারপর আমি নিয়ে চলে যাইতেছিলাম, সন্ধ্যা হয়ে যাইতেছিল তাই। তো আবার কয়েকটা মোড় আছে, ওখানে যেতে হলে পানি পার করতে হবে। এরপর আমি তো বলতেছিলাম যে আমি নামবো না, অনেক ঠান্ডা। আম্মু বলতেছিল চল। তো চলে আসলাম এখানে, এগুলো রোপণ করবে আম্মু। এরপর আমরা বাড়িতে চলে যাব। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।